ঠিক হয়েছে ভাইয়া? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই, আমি ভাই অনেক খুশি হয়েছি। আমার ফোনটা যে এত সুন্দর ফ্রেশ হয়ে গেছে, একটু আগে মোবাইলটা কেমন অবস্থা ছিল। আপনি একটু ভাইদের মানুষ সবাইকে বলেন আপনার ফোন কি ছিল, কি করলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার এই ফোনটা এই অবস্থা ছিল, এটা জাস্ট হচ্ছে আপনি মাদারবোর্ডটা খুলে এখানে বসা দিচ্ছেন নাকি? আপনাকে যা বলছি তাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই, আমি অনেক খুশি হয়েছি, একদম ফ্রেশ কন্ডিশন। দেখি কল টল ক্যামেরা সব ঠিক আছে কিনা। হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে, ওকে আমি দিতেছি। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। এই আমার এই ফোনটা হঠাৎ করে প্রবলেম হয়ে গেছে, মানে আমার হচ্ছে ফোনটা কি ঠিক করা যাবে? এটা কিভাবে হয়েছে? এটা কি গাড়ির নিচে পড়ছিল নাকি? আপনার এরকম কোনো সমস্যা? আমি হচ্ছে গুলিস্তান দিয়ে যাচ্ছিলাম, তো আমি ফোনে কথা বলতেছিলাম, এমন সময় হঠাৎ করে কেউ একজন ফোনটা টান দিছে, চোর বা ছিনতাইকারী। তারপর হচ্ছে আমি তো ওনাকে ধরতে গেছি দৌড়াইয়া, তারপর উনি ফোনটা ফালা দিয়ে চলে গেছে, আর এমন সময় একটা গাড়ি গেছে উপর দিয়ে। আচ্ছা, যে অবস্থা দেখতেছি ভাই, এটা কি কোথাও দেখাইছিলেন? হ্যাঁ ভাইয়া, আমি এ পর্যন্ত অনেক জায়গায় গিয়েছিলাম, গুলিস্তানে কিছু শপে দেখাইছি, এবং আমি বসুন্ধরাও দেখাইছিলাম, কিন্তু তারা ঠিক করার মতো আশ্বাস আমাকে দিতেছে না, বলছে ঠিক হতেও পারে নাও পারে, এবং তারা টাকার অ্যামাউন্টটা তো চাচ্ছে অনেক। তো সেই কারণে আমি ভাবলাম যে মোতালা প্লাজায় আসি, দেখি এখানে কিছু হয় কিনা। এখানে দেখা যাচ্ছে আপনার তো পিছনে ব্যাটারিও নাই, তো মাদারবোর্ডটা ভালো আছে কিনা জানি না। এবং এই আপনার সামনের ব্যাটারিটা অনেক গ্যাস বের হচ্ছে, গন্ধ বের হচ্ছে ভাই, বুঝতে পারছেন? এখানে একটা, এটা কিন্তু ডুয়েল ব্যাটারি সেট। এখানে সামনে একটা ব্যাটারি আছে, পিছনে একটা ব্যাটারি। এখন আপনার তো ডিসপ্লে সামনেরটা পিছনে একটা লাগবে, দুটোই লাগবে মনে হচ্ছে। আর আপনার বোর্ডটা কি সবাই কি বলছে, ভালো আছে না খারাপ আছে, কিছু কি বলছে কেউ? আমাকে বলছে এগুলো চেক করে ওরা দেখবে, আর ওনারা বলছে ঠিক হতেও পারে নাও পারে। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, এই ফোনের মধ্যে আমার ডকুমেন্ট অনেক কিছু আছে, সেই কারণে ফোনটা আমার ঠিক করতে হবে, কারণ এই ফোনের মধ্যে আমার অনেক ছবি আছে, অনেক পুরোনো ভিডিও আছে ফ্যামিলির, তো সেই কারণে এটা আমার অনেক ইম্পর্টেন্ট আর কি। করে তো আমার দ্বারা সম্ভব। এখন আপনি যেভাবে প্রাইস খরচ করবেন, আমার কাছে একটা অরিজিনাল সেম সেট আছে। সেম সেট বলতে কি, আমি কিছুদিন আগে একটা বক্স একটা সেট কিনছি আর কি। আপনার যদি এতই দরকার হয়, আমি একবার আপনার ক্যাচিং হতে সব কিছু অনলি আপনার খালি মাদারবোর্ডটা, সেই মাদারবোর্ডটা আমার ওই যে সেটটা আছে সেই সেটে বসাই দেবো। আপনি যদি চান আমি একটু দেখাতে পারি। আমার ফোনটাকে এখান থেকে ঠিক করে না আসলে হইব, উনি কি আসলে পারবে নাকি না, না শুধু শুধু আমার সময় নষ্ট হবে, তো বুঝতেছেন। আচ্ছা দেখি কি হয়। ভাই দেখতে পাচ্ছেন আপনি, এই যে দেখেন, আপনাকে এখনো পর্যন্ত মার্কেটে চ্যালেঞ্জ দিলাম, আমার মতন কেউ এভাবে বক্স সিস্টেমে আপনাকে কেউ মাল দেখাতে পারবে না। বক্স সিস্টেমে আপনি একটু দেখেন আপনার সেটটা, আপনি ফোল্ড 3 এই যে দেখছেন আমার, আপনাকে আমি ডিসপ্লে দিতে পারবো। সামনের ডিসপ্লেটা আমি কালার চেঞ্জ করে দিব আর কি, বা চাইলে আমি নতুন ডিসপ্লে, আমার কাছে আরও ডিসপ্লে আছে, আমি সেই ডিসপ্লে আপনাকে দিতে পারবো। হ্যাঁ, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবং আপনার ক্যাচিং হতে যা যা লাগে, শুধু আপনার মাদারবোর্ড যেটা আছে, মাদারবোর্ডটা আমি এখানে আনে, যেরকম আমি খুলে আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, খুলে আপনাকে দেখাচ্ছি, সেটা হলো, হ্যাঁ এই যে আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই মাদারবোর্ডটা, হ্যাঁ হ্যাঁ, আমার ব্যাটারি নতুন, সবকিছু নতুন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সবকিছু নতুন আছে, শুধু আপনার এই মাদারবোর্ডটা আমি এখানে বসাই দেবো। জি জি জি, তাহলে আপনার সেট ফুল কমপ্লিট, এবং আপনার যত ডকুমেন্ট আছে যা যা আছে সবই পাবেন আপনি। শিওর তো 100%? কারণ আমার হচ্ছে ডকুমেন্টগুলো প্রয়োজন, এবং সেই সাথে আমার মোবাইলটা হচ্ছে আমার বোন জামা আমাকে গিফট করছে, তো ওভারঅল সবকিছু। জি জি, বাইরে ছাড়া বাংলাদেশে কমই কিনে। এখন আমার টাকা কোনো বিষয় না, আপনি যেভাবে আমাকে বলতেছেন আমি আপনার প্রতি একটা আশ্বাস পাইছি। আচ্ছা আচ্ছা, আর খরচ পড়বে কেমন আনুমানিক যদি একটু বলতেন? আগে আমি আগে একটা কাজ করি, আমরা প্রাইস নিয়ে পরে চিন্তা করি। আগে দেখি আপনার মাদারবোর্ডটা ঠিক আছে কিনা, আমার এই সেটআপে আমি মাদারবোর্ডটা লাগাবো, লাগা দেখি আপনি যদি ওকে থাকে তাহলে আপনি নেন। এটা দাম একটা কম বেশ হবেই, কারণ আপনার কাছে 55-50 চেয়েছে, অলরেডি পেয়েছেন। আমি চেষ্টা করবো তার থেকে যতটুকু কমে রাখা যায় আমি করে দেবো। আমার 50 দিলেও সমস্যা নাই, কিন্তু আমার মেইনলি হচ্ছে যেন সমস্যা ঠিক হয়। আবার আপনি আমাকে যেভাবে বলতেছেন সবকিছু অরিজিনাল টাচ ব্যাটারি সব কিছু দিবেন। অরিজিনাল টাচ ব্যাটারি এবং ফ্রেম যা যা লাগে। আপনার কিন্তু এটা ফ্রেমও নষ্ট হয়ে গেছে ভাই, একটু দেখেই। হ্যাঁ, এ দেখছেন সাইডে যে ফ্রেমটা বলে। জি 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 ভাই, সেটা আমিও দেখতে পাচ্ছি, পিছনে ব্যাটারি কিছুই নেই। জি, এবং কি মনে হচ্ছে না যে ক্যামেরাগুলো ভালো আছে, তাও না। আমি আপনাকে ক্যামেরাও দিয়ে দিব না, আমার ক্যামেরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে তো ভাই আমার জন্য অনেক ভালো হয়। আমি আসলে পুরো মোবাইলটা আশা ছাড়িয়ে দিয়েছিলাম যে এটা আর হবে না, কিন্তু আপনার কাছ থেকে আসার পর, এবং আপনি দেখবেন মানুষ মনে করে ভাই অমুক মাল দিছি, সমুক মাল দিছি, এবং আপনাকে বক্স মাল দিছি। আচ্ছা, এটা তো আমি দেখতে পাচ্ছি। জি জি জি, অবশ্যই। এরকম আপনাকে কেউ দেখাইতে পারে না, আমার কাছে মনে হয় না, আমার মত। ওকে ঠিক আছে, তাহলে আপনি ফোনটা চেক করেন। তাহলে জি, আপনি তাহলে ফোনটা চেক করেন আর দেখেন কি কি লাগে। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ঘটনাটা দেখলেন, এইরকম ঘটনা কিন্তু সত্যি অহরহর আমাদের সমাজে নিয়মিত ঘটতেছে। রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে ছিনতাইকারী কিন্তু আপনার ফোনটা যে কোনো সময় ছিনিয়ে নিয়ে যেতে পারে, এবং সেই অবস্থায় আপনি যদি মোবাইলটা ভাগ্যবশত পেয়েও যান, তাহলে হয়তোবা সেটা পাবেন কোনো ট্রাকের চাক্কার নিচে অথবা কোনো গাড়ির চাক্কার নিচে। আর যদি সেটা
পরবর্তীতে কারো হাত থেকে খুঁজে পান, মানে হচ্ছে পুলিশের মাধ্যমে যদি কারো হাত থেকে খুঁজে পান, তাহলে কিন্তু সেই মোবাইলটা আগের মতো থাকে না, বিভিন্ন জিনিস সেগুলো চেঞ্জ করা থাকে। তো তার জন্য আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে যে সমাধানটা দেখালাম সেটা হচ্ছে আরকে টেকনোলজির রাজু ভাইয়ের কাছে, আরকে রাজু ভাই। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এইখানে একটা মোবাইল আছে, যে মোবাইলটা কিন্তু আমরা ইতিমধ্যে দেখাইছিলাম, যেটা হচ্ছে ছিনতাইয়ের কবলের হাত থেকে এই মোবাইলটাকে রক্ষা করা হয়েছে। এবং এইখানে আরেকটা মোবাইল দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে সেম টু সেম মোবাইল। আসলে এই মোবাইলটা হচ্ছে রাজু ভাই নিজে কিনেছিল এবং এটা হচ্ছে কাস্টমারের মোবাইল। এখন উনি যেটা করবে, এই মোবাইলের মাদারবোর্ডটা ভালো থাকলে হয়তো এই মোবাইলে লাগাই দিবে, না এই মোবাইলের পার্টসপাতি এটাতে লাগাই দিবে। যার বিনিময়ে যেটা হবে যে উনার হাতের যে মোবাইলটা, ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো উনি মিস করবেন না। পাশাপাশি হচ্ছে উনি কিন্তু মানে যিনি কাস্টমার, উনি কিন্তু একেবারে প্রপার একটা জিনিস পাবেন, মানে হচ্ছে প্রপার একটা সার্ভিসিং পাবেন। তো অনেকে কিন্তু এরকম মোবাইলের সমস্যা হলে দেখা যায় বিভিন্ন জায়গায় যান, সেখান থেকে প্রতারিত হন, অনেক সময় কপি জিনিস লাগাই দেয়, 2 দিন চলে 3 দিন পর নষ্ট হয়ে যায়। তো এইরকম সমস্যাটা কিন্তু অনেকেই বর্তমানে ফেস করতেছেন। তাদেরকে বলবো আপনারা এদিক সেদিক ঘুরবেন না, অবশ্যই চলে আসবেন আপনার আরকে রাজু ভাইয়ের কাছে। আরকে রাজু ভাইয়ের যে শপের অ্যাড্রেস সেটা হচ্ছে ঢাকা মোতালেব প্লাজা লিফটে 2 শপ নাম্বার 399। ওনাদের ফোন নাম্বার থেকে শুরু করে সকল কিছু আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, আপনারা কেউ চেক করতে ভুলবেন না। মজার বিষয় হচ্ছে এই যে জিনিসটা, এটা কিন্তু ঠিক করতে রাজু ভাইয়ের অনলি 5 মিনিটস লাগবে এবং ঠিক করার পর কিরকম হয় সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। একেবারে আরেকবার দেখে রাখুন, একেবারে সম্পূর্ণ ভাঙা মোবাইলটা কিভাবে রাতারাতি না, কিভাবে মাত্র কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যায়। ঠিক আছে, তারপরে একটু দেখি। ওয়াও ভাই, দেখতে পাচ্ছেন আপনার বোর্ড ঠিক আছে ভাই, আপনার ডকুমেন্টগুলো আশা করি পাবেন যদি আপনার প্যাটার্ন বলতে পারেন ভাই। দেখছেন, হ্যাঁ ভাই হয়েছে তো। আচ্ছা ভাইয়া দেখেন তো একটু প্যাটার্নটা বলতে পারেন কিনা। আচ্ছা লাইটটা একটু বাড়াই দিই আমি। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, আমাকে একটু প্যাটার্নটা দেন। আমি ভাই অনেক খুশি হয়েছি, আমার ফোনটা যে এত সুন্দর ফ্রেশ হয়ে গেছে। একটু আগে মোবাইলটা কেমন অবস্থা ছিল, আপনি একটু বাইরের মানুষ সবাইকে বলেন আপনার ফোন কি ছিল, কি করলাম। মাশাআল্লাহ আমার এই ফোনটা এই অবস্থা ছিল, এটা জাস্ট হচ্ছে আপনি মাদারবোর্ডটা খুলে এখানে বসা দিচ্ছেন নাকি? আপনাকে যা বলছি তাই। আলহামদুলিল্লাহ ভাই, আমি অনেক খুশি হয়েছি, একদম ফ্রেশ কন্ডিশন। দেখি কল টল ক্যামেরা সব ঠিক আছে কিনা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে আমি দিতেছি। হ্যাঁ ও মনে আছে। আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই, মন থাকবে না, আমার অনেক শখের একটা ফোন ভাই। লাইটটা বাড়াই দিই জানেন তো? জি অবশ্যই, লাইটটা বাড়াই দেন। হ্যাঁ একটু দেখেন ক্যামেরাটা ঠিক আছে, ক্যামেরা চেঞ্জ করে দিয়েছি তো আপনার। আচ্ছা আমি একটু দেখতাছি সবকিছু ঠিক আছে কিনা। ক্যামেরাটা এই যে ক্যামেরাটা, হ্যাঁ আমার একটা ছবি উঠান। কত সুন্দর, সবকিছু পারফেক্টলি পাইছি। আমি জাস্ট অবাক যে এত সুন্দরভাবে এটা ফিনিশিং করছেন। হ্যাঁ একদম সবকিছু ঠিক আছে ভাই, একুরেট আলহামদুলিল্লাহ। আমি একটু ব্যাক ক্যামেরা একটু দেখে ভাই। হ্যাঁ একদম ফ্রেশ ভাই, আগে যা ছিল হুবহুব আমি তাই পাইছি। আমি মনে করছিলাম যে একটা কথা হলো কি, আপনাকে যা বলবো তাই দেবো আমি। ইচ্ছা হলো আমার যদি না হয় আপনার দরকার নেই আমার কাছে, আমার দরকার আমার একটা সেবা দিব আপনাকে, একটা সার্ভিস হলো আমার ম্যান, আমি চিন্তা করি সবসময়। জি আমি এই ফোনটা অনেক জায়গায় দেখাইছিলাম, তারা আমাকে বলছে ঠিক হতেও পারে নাও পারে, তাই সে কারণে আমি তাদেরকে দেখাই নাই, আমি বলি না যে আমি তাদেরকে ফোনটা খুলতেও দেই নাই, কারণ সেই পরিমাণ আশ্বাস আমি পাই নাই। কিন্তু আপনার শপে আইসা ফোনটাকে আমি প্রথমে আমি নিজেও দেখেও পর্যন্ত মনে করছিলাম যে আপনার সেটা হবে কিনা, আমি নিজেও গ্যারান্টি ছিলাম না। জি আমি আপনার এখানে আইসা আশ্বাস পাইছি দেখাই কিন্তু আমি আপনাকে কাজ দিচ্ছি। আমি আপনাকে বলছি টাকা কোনো বিষয় না। তো যাক ভাই, আমি আলহামদুলিল্লাহ ভাই, আমি আপনার শপে আসছি, এখন থেকে আমার সামনের ডিসপ্লেটা চেক করতে হবে, ঠিক আছে? জি সামনের ডিসপ্লেটা আপনি দেখেন। হ্যাঁ এই যে আপনার সামনের ডিসপ্লেও কমপ্লিট। হ্যাঁ আচ্ছা হ্যাঁ সামনের ডিসপ্লে চেঞ্জ করে দিয়েছি। কথা এন না ভাই? জি এন। হ্যাঁ এইটাই তো। হ্যাঁ আচ্ছা আরেকটা উপরে মনে হয় এটা পলি, তাই না? এটা আপাতত উঠানো, এই কারণে আমরা এরকম দেখা যাচ্ছে নাকি? একটা নতুন অরিজিনাল ডিসপ্লে। আচ্ছা তাহলে এটা বাসায় নিয়ে খুলবো, উপরে এটা আরেকটা লাগাই নিব স্ক্রিন পেপার। আচ্ছা ভাই, আমি তো আপনার কাছে মোবাইল ঠিক করলাম, আমি অনেক খুশি। তো এখন থেকে আমার ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কেউ যদি আসতে চায় তাহলে সরাসরি আপনার ঠিকানা দিব। তো আপনার দোকানের অ্যাড্রেসটা যদি একটু বলতে নাকি? আমার দোকানের অ্যাড্রেসটা হলো আপনি এখানে দেখেন ঢাকা মোতালেব প্লাজা। হ্যাঁ তারপরে আপনি একটু বলেন। হ্যাঁ ঢাকা আপনি দেখে নেন তারপরেও। হ্যাঁ ঢাকা মোতালেব প্লাজা 1 নাম্বার লিফটেড 2, দোকানের নাম আরকে টেকনোলজি, দোকান নাম্বার 399। আপনাদের সবাইকে আমন্ত্রণ থাকলো আরকে টেকনোলজির পক্ষ থেকে। একবার এসে হলো একটা কফি খেয়ে যাবেন আমার এখানে।